যতদিন আপনাদের জন্য জেল জরিমানার বিধান না করবেন ততদিন এটা বন্ধ হবে না। আমাদের এখানে দাঁড়ানোর প্রধান দুটো দাবি, একটা হচ্ছে অনলাইন ক্লাসটাকে বন্ধ করতে হবে, দ্বিতীয় হচ্ছে কোচিং ব্যবসাটাকে আইন করে বন্ধ করতে হবে। শুধু কোচিং ব্যবসা বন্ধ করব বললে সেটা আজকে বিগত বছরের পর বছর আমরা শুনে আসছি কোচিং ব্যবসা বন্ধ করবে, কিন্তু যতদিন আপনাদের জন্য জেল জরিমানার বিধান না করবেন ততদিন এটা বন্ধ হবে না। কোচিং ব্যবসাটা হচ্ছে স্কুলে বাচ্চাদের ঠিকমতো পড়ায় না, স্কুল ঠিকমতো মনিটরিং করে না। সেই সাথে সরকারকে আমরা আরেকটা দাবি জানাবো, শিক্ষকদের মনিটরিং করার জন্য। কিন্ডারগার্টেনগুলোতে একটা টিচার কিন্তু খুব বেশি বেতন পায় না, ওনারা বেতন পায় 4,000-5,000 টাকা, কিন্তু ওনারা যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করায়, বাচ্চাদেরকে কিন্তু 100% সততার সহিত ক্লাস করায়, সুন্দরভাবে ক্লাস করায়, বাচ্চাদেরকে সমস্ত কিছু শিখায়। আর আমাদের সরকারি যে শিক্ষকগুলো, ওনারা 20,000, 25,000, 30,000 টাকা বেতন পায়, তারপরেও নাকি ওনারা ফার্মের মুরগি খায়, অথচ ওনারা একটা শিক্ষকও ঠিকমতো ক্লাস করে না। আমি বলবো সরি টু সে, শিক্ষকরা ঠিকমতো ক্লাস করে না। ওনারা বাচ্চাদেরকে, আমরা এমনও দেখছি বাচ্চাদেরকে ক্লাস করতে দিয়ে কেউ তরকারি কুটায়, কেউ শরীর টিপায়, কেউ ঘুমায়। তো এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য সবাই আগে শিক্ষকদের উপর মনিটরিংটা জোরদার করা, সেই সঙ্গে অফলাইন ক্লাসটাকে চালু করা প্রয়োজন বোধে। যেহেতু এখন একটা আপৎকালীন সময়, সারা পৃথিবীতে সংকট চলছে, আমরাও সেই সংকটের বাইরে নয়। সংকট মোকাবেলার জন্য অনলাইন ক্লাস কোনো সমাধান না, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে করোনার সময়। আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে, আমাদের নেক্সট জেন এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ, আপনারা অনলাইন ক্লাসটাকে বন্ধ করুন। প্রয়োজনে 5 দিন যে ক্লাস হয় সেটাকে কমিয়ে 4 দিন করুন, যতদিন এই আপৎকালীন সময় না যাচ্ছে, যতদিন এই তেলের ক্রাইসিস বা যুদ্ধ না থামছে। কোচিং ব্যবসাটাকে চিরতরে বন্ধ করতে হবে, আইন করে। প্রয়োজনে জেল জরিমানার বিধান না করলে এই কোচিং ব্যবসা আমাদের দেশ থেকে বন্ধ হবে না। আপনি এটা আইন করছেন, কিন্তু আইনটা তো প্রয়োগ নেই। আইনটা প্রয়োগ করতে হবে, সেই সঙ্গে এটাকে সংশোধন করে জেল জরিমানার বিধান করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে। আপনি যতদিন প্রয়োগ না করবেন, আপনি দেখেন ফার্ম গেটে যান, পুরো এলাকাটা কোচিং পাড়া, আজিমপুরে আসেন, পুরো এলাকাটা কোচিং পাড়া, ক্লাসে টিচাররা পড়ায় না। কেন পড়ায় না? ওনাদের কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি গ্রামে গিয়ে দেখেন, আমাদের প্রাথমিক বলেন, মাধ্যমিক বলেন, কোনো স্কুলে বাচ্চারা পড়ে না। প্রাথমিকের শিক্ষকরা তো বাচ্চাদের পড়াই না। এখানে একটা কিন্ডারগার্টেনে 5,000 টাকা বেতন পায়, কিন্তু ওনারা বাচ্চাদেরকে পড়ায় ডিউ টু মনিটরিং। গভর্নমেন্ট মনিটরিং বাড়াতে হবে, যে কোনো মূল্যে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে, অনলাইন ক্লাসটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। সেই সঙ্গে 72 সনে যে প্রযুক্তিগত শিক্ষা মঞ্জুরি কমিশনটা হচ্ছে, সেটাকে যুগোপযোগী করে সংশোধন করে বাস্তবায়ন করতে হবে। আর প্রতি 2-3 বছর পর পর শিক্ষানীতি চেঞ্জ করা যাবে না। শিক্ষার জন্য দীর্ঘমেয়াদী নীতি করতে হবে, যেটা আমাদের বাচ্চাদেরকে হবে। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমাদের কিছু শাখা প্রধান বা স্কুলের প্রধান আছে, এমনভাবে কোশ্চেন করে যেটা বাচ্চারা বুঝে না, বইয়ের বাইরে কোশ্চেন করে, কারণ ওনাদের কোচিং ব্যবসা চালানোর জন্য। সো সরকারকে এটাও মনোযোগ দিতে হবে যে যেই প্রশ্নটা বাচ্চাদের জন্য আসবে সেটা অবশ্যই বইয়ের মাধ্যমে হতে হবে। পরীক্ষা হবে, বইয়ের বাইরে কোনো কোশ্চেন নাই। আপনি যেটা বইয়ের ভিতর রাখেন না, সেখান থেকে আপনি কীভাবে কোশ্চেন করেন একটা বাচ্চার জন্য? আপনি ক্লাস 2-র একটা বাচ্চাকে একটা অবস্থায় একটা কোশ্চেন করে বসলেন, তার মানেটা কি? আপনি বাচ্চাকে বাধ্য করছেন কোচিংয়ে যাওয়ার জন্য।